তৃণমূল শুধু নয়, ওখানে যাব কেন? কারণ আমাদের এখানে আমাদের প্রাণ আত্মা সব তো এইখানটায়, আমাদের আত্মা তো এইখানে, তো আত্মা যেখানে সেখানেই তো আসবো না। যে দেবী আমাদের আমাদের পেজ মেরে পূর্ণ করবো তো আমরা, ওটা মিডিয়ার কাজ। আপনারা কথা বলবো নাকি? আমি থোড়ি তাহলে চুপ করে উনি তো উত্তর দিচ্ছেন। আমি বললাম দু জায়গায় প্রোগ্রাম হচ্ছে, আপনি এখানে কেন? দু জায়গায় শহীদ সভা হচ্ছে, হ্যাঁ দু জায়গায় শহীদ সভা হচ্ছে, আপনি ওখানে যাননি কেন? কেন সেটা উনি বলবেন। কথাই তো বললাম যে আমাদের প্রাণ, আমাদের আত্মা, আমাদের সবকিছু, আমাদের রক্ত এখানে। তাই আমরা দেখলেন আজকে অসাধারণ মানুষের ভিড়, অসাধারণ। সেটা তো আপনারাও দেখলেন কি পরিমাণে ভিড়, কি পরিমাণে ভিড়, সেটা তো আপনারাও তো দেখলেন, আমাদের থেকে তো আপনারাও দেখলেন। কত এই যে এত মানুষের ভালোবাসা দেখলাম এখানে, বিজেপি আসলো কিভাবে? সেটা তো ভালো করে আপনারা, আমাদের থেকে আপনারা বেশি করে জানবেন না, আমাদের থেকে আপনারা বেশি করে ভালো করে জানবেন যে কিভাবে এসেছে ওরা। যেভাবে ভোটটা চুরি হয়েছিল, যেভাবে যেদিনকে ভোটের রেজাল্ট বেরোচ্ছিল, দাদাকে কি একবারে ঢুকতে দিয়েছিল অভিষেক দাকে? সেটা তো আপনারা দেখেছিলেন তো, মানুষগুলো কিভাবে করেছিল, অত্যাচার করেছিল, অত্যাচার করে বের করে দিয়েছিল। এই যে ডিম থেরাপি শুরু হয়েছিল, এখন কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন বিজেপি নেতারাও ডিম থেরাপি খাচ্ছে। খাবে তো, দাঁড়ান না, হয়েছে কি? ইট মারলে পাটকেলটা খেতে হয়। ইট আপনারা মারবেন, আমরাও তো পাটকেলটা মারবো। শুধু তো আমরা ইট খাবো বা পাটকেল খাবো এটা তো হয় না, না সব জায়গা থেকে সমান সমান যেতে হবে। তৃতীয় গতিসূত্র একদম। দিদি ফিরবে মানে বাঘের মতন ফিরবে। তিনি এখন পিছিয়েছে, যেদিনকে সামনে ফিরবে চিতার মতন একদম ফিরবে। কিভাবে স্বীকার করতে হয়, আসবে ওনাকে আমরা আনবো। আর রিটার্ন আসছে, দাদা দিদি দুজনেই রিটার্ন হবে, বাঘ এবং বাঘিনী দুজনেই আসবে, তারা সেইভাবেই আসবে।